ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস, এ দুটি নাম একসাথে উচ্চারিত হয় ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে। বিচ্ছেদ হয়েছে বহু বছর আগে, কিন্তু আজও তাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থামেনি। বিশেষ করে শাকিব খানের কাছ থেকে আর্থিক সহায়তা বা টাকা নেওয়া প্রসঙ্গে সম্প্রতি অপু বিশ্বাস যা বললেন তা নিয়ে নেটপাড়ায় বইছে বিতর্কের ঝড়। আজকের প্রতিবেদনে আমরা জানব ঠিক কী ঘটেছিল এবং সাধারণ মানুষ বিষয়টি কিভাবে দেখছে। দর্শক, সাম্প্রতিক একটি বেসরকারি টেলিভিশন ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয় শাকিব খানের আর্থিক সহযোগিতা নিয়ে। অপু বিশ্বাস অত্যন্ত সোজাসাপটা ভাষায় জানান যে শাকিব খান তার সন্তানের বাবা এবং তাদের মধ্যে একটি দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তিনি বলেন, শাকিব খানের কাছ থেকে টাকা নেওয়াটা কোনো দয়া বা দান নয়, এটি আমার অধিকার এবং আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য স্বাভাবিক একটি প্রক্রিয়া। দর্শক, অপুর এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কেউ বলছেন একজন মা হিসেবে সন্তানের খরচের জন্য টাকা নেওয়া খুবই স্বাভাবিক, আবার সমালোচকদের মধ্যে ডিভোর্সের এতদিন পর কেন এই আর্থিক লেনদেন। দর্শক, এই বিষয়টি নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় দুটি পক্ষ তৈরি হয়েছে। এক পক্ষ বলছে তারা মনে করেন আব্রাহাম খান জয় যেহেতু শাকিব অপুর সন্তান, তাই জয়ের ভরণ পোষণের সব দায়িত্ব শাকিবের। অপু যদি সেই টাকা গ্রহণ করেন তবে তাতে বিতর্কের কিছু নেই, এটি শাকিবের নৈতিক দায়িত্ব। দ্বিতীয় পক্ষ, অন্যদিকে কিছু নেটিজেন প্রশ্ন তুলছেন, অপু বিশ্বাস নিজে একজন প্রতিষ্ঠিত নায়িকা এবং স্বাবলম্বী নারী, তাহলে কেন এখনো আর্থিক বিষয়ে শাকিব খানের নাম বরাবর সামনে আসছে? এটা কি কেবলই সন্তানের খরচ, নাকি এর পিছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে? দিন শেষে শাকিব ও অপু দুজনেই এখন তাদের সন্তান জয়ের সুন্দর ভবিষ্যতের কথা ভাবছেন। ব্যক্তিগত মান অভিমান থাকলে সন্তানদের প্রশ্নে তারা বরাবরই এক। তবে অপু বিশ্বাসের এই সাম্প্রতিক স্বীকারোক্তি কি তাদের সম্পর্কের নতুন কোনো মোড়, নাকি কেবলই একটি খোলামেলা আলোচনা, তা সময়ই বলে দেবে। আপনার কি মনে হয়, অপু বিশ্বাস কি ঠিক বলেছেন? শাকিব খান থেকে টাকা নেওয়াটা কি কেবলই অধিকার? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এ ধরনের নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।